গোলটি দেখুন। 1986 সালে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে আল আহলি সৌদির বিরুদ্ধে 33 মিনিটে গোলটি করেছিলেন দেবাশিস রায়। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। আসাম থেকে উঠে আসা প্রথম ফুটবলার হিসেবে বাংলার 3 প্রধানের হয়ে খেলেছিলেন দেবাশিস রায়। শুধু ভারতীয় ফুটবলে নয়, এশিয়ার মঞ্চেও নিজের ছাপ ফেলেছিলেন প্রাক্তন এই ফুটবলার। সম্প্রতি তার সতীর্থ অলোক মুখার্জি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইস্টবেঙ্গলের হয়ে দেবাশিস রায়ের সেই বিখ্যাত গোলটি পোস্ট করেন। তৎকালীন সময়ের তারকা এই স্ট্রাইকার বর্তমানে থাকেন গুয়াহাটিতে। 70 বছর বয়সী প্রাক্তন ভারতীয় তারকা ফুটবলার এখন কেমন আছেন? বাংলার ফুটবল প্রিয় মানুষরা জানতে চান তার লড়াইয়ের কথা। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানে দাপিয়ে খেলা দেবাশিস রায়কে টেলিফোন মারফত যোগাযোগ করা হলে তিনি ডুব দেন স্মৃতির সাগরে। আল আহলির বিরুদ্ধে গোলটি কিভাবে করেছিলেন? আসাম থেকে এক বুক স্বপ্ন নিয়ে বাংলায় আসা দেবাশিস রায়ের শুরুর দিনগুলো কতটা কঠিন ছিল, একান্ত সাক্ষাৎকারে জানালেন আসামের গোল মেশিন। দেবাশিস দা, আপনি আসাম থেকে আসা প্রথম ফুটবলার ছিলেন যিনি ময়দানের বাংলা ফুটবলের 3 প্রধানের হয়েই খেলেছিলেন এবং দাপটের সঙ্গে খেলেছিলেন এবং এশিয়ার মঞ্চেতেও আপনার গোল রয়েছে। তো আপনি এই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান হয়ে খেলার এই সময়টাকে কতটা প্রথমত মিস করেন? আমার জীবনে যখন বর্ধমান চৌকি গৌহাটিতে খেলতে আসতো ইস্টবেঙ্গল, মোহনবাগান, তখন গ্যালারিতে বসে চিন্তা করতাম যে এই টিমের জার্সি আমি কবে করতে পারি। আমি আসাম পুলিশে চাকরি পেয়েছিলাম, ওয়েলে পেয়েছিলাম, রেলে পেয়েছিলাম, কিন্তু আমি করি নাই। আমার টার্গেট ছিল ক্যালকাটাতে খেলবো। ক্যালকাটা হলো ফুটবলের মক্কা, হ্যাঁ। আর আমি আমার নাম, আসামের নাম আমি উপরে রাখবো, সেই চিন্তাধারা নিয়েই আমি ক্যালকাটা গেছিলাম। দাদা, আপনারই এক সময় সতীর্থ অলোক মুখার্জি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আল আহলির বিরুদ্ধে আপনার একটি দুর্দান্ত গোল। সেই গোলটার কথা মনে পড়ে? আপনি যখন এশিয়ার মঞ্চে সেই গোলটি করেছিলেন? করেছিলাম, কিন্তু মনে পড়ে না। কিন্তু গোলটা অ্যাকচুয়ালি ওই জামশেদের হেড করতে উঠছিল ওদের প্লেয়ারের সঙ্গে, সেই বলটা সাইডে পড়ছিল, আমি ওখান থেকে গলি মেরেছিলাম, গোল করেছিলাম। দাদা, এখন কি বর্তমান সময়ের ফুটবল কি আপনি এখন চর্চা আছে? এখন আপনি দেখেন খেলা? আমি ওই গৌহাটিতে আছি বর্তমান। আমি গৌহাটি লিগের দিকে যাই, সব খেলায় যাই না, মাঝে মাঝে যাই, খেলার টানে যাই। এক সময় প্লেয়ার ছিলাম বলে যাই, দেখি। এখন স্ট্যান্ডার্ড এত ভালো না, কিন্তু পয়সা বেশি, কিন্তু স্ট্যান্ডার্ড নেই। আচ্ছা, আরো একটা প্রশ্ন, যে আপনাদের সময়ে যখন আপনি খেলতেন বা আপনার সমসাময়িক যে সকল তারকা মহাতারকা ফুটবলাররা খেলেছেন, কোথাও গিয়ে কি মনে হয় যে বর্তমান সময়ে দেবাশিস রায় যে গোল করেছেন, যে খেলাটা খেলেছেন, তাকে মানুষ সেভাবে মনে রাখেনি? কোথাও গিয়ে কি একটা মিস কমিউনিকেশন বা কোথাও একটা গ্যাপ হয়ে গেছে? আপনাকে এখনো কি যোগাযোগ করা হয় কলকাতা থেকে? কলকাতা থেকে যোগাযোগ হয় না। আমি আমার বন্ধু ভাস্কর মেয়েকে এইসব ফোন করি, আর জুনিয়র ছেলে আমাদের এশিয়ায় চাকরি করতো স্বপন বোস, উত্তম ঘোষ, এদেরকে ফোন করি, এরা খবর নেয়। কিন্তু আমি যখন খেলেছি তখন আমি এত অ্যাডভার্টাইজ পাই নাই, বুঝতে পারলেন? কেন আমি যা খেলেছি, এখন অনেকে ওই হরিপ্রসাদ চট্টোপাধ্যায়, সে এখন পেপারে লেখে না, ইউটিউবে ও করে, ও আমাকে ফোন করে আমার নামে লেখে, বলছে তখন তুমি এত অ্যাডভার্টাইজ পেলে না, এখন সবাই তোমার কথাই জিজ্ঞেস করে যে এই প্লেয়ারটা একটা ছিল যে থাকলে গোল হবে। আমি ওইসব আর এখন চিন্তাধারা বাদ দিয়েছি, এখন বয়স হয়ে গেছে, আর ওইসব চিন্তা করে কি লাভ হবে? না, একেবারেই বিষয়টা এরকম জায়গাতেই রয়েছে যে মানুষ কিন্তু দেবাশিস রায়ের কথা জানতে চাইছেন। যারা নতুন প্রজন্মের, তারাও শুধু নাম শুনেছেন, তার তো সেই সময় অবশ্যই এত টেলিকাস্টিং এর সুবিধাও ছিল না।
তো সেই জায়গা থেকে কি এমন কোনো স্মৃতি আপনার মনে পড়ছে যেটা মানুষের কাছে অজানা, বা এমন কিছু আপনি শেয়ার করতে চান যাতে নতুন প্রজন্মের ফুটবলাররা যারা উঠে আসেন তাদের কাছে একটা ইন্সপিরেশন হতে পারে আপনার এই কথা বা আপনার সেই ঘটনা? আমি যখন এরিয়ান ক্লাবে গেছিলাম, হ্যাঁ, আমার সঙ্গে প্লেয়াররা মোনাটোনা ইন্ডিয়া টিম আমরা একসঙ্গে খেলেছি, কিন্তু আমি একটা ক্যালকাটায় যাচ্ছি, বড় টিমে গিয়ে যদি হারিয়ে ফেলি, এই জন্য আমি ছোট টিম দেখি, এরিয়ান টিম। আচ্ছা, এই এরিয়ানে যখন আমি প্র্যাকটিসে যেতাম, প্র্যাকটিস করতাম, আমাকে বল দিত না, এই করতো না। প্র্যাকটিস শেষের পরে আমি একা প্র্যাকটিস করতাম। পিকে ব্যানার্জি বলতো যে গৌহাটিতে আমরা যখন গিয়ে বদলই খেলতে যাই, প্র্যাকটিস করি, ওই ছেলেটা দেখেছিস একা একা প্র্যাকটিস করে, এখনো দেখ ওটা একা প্র্যাকটিস করছি, ও ভারতবর্ষে 1 নম্বর জায়গা হবে। হ্যাঁ, সেই তারপরে যখন এরিয়ানে মাসে 200 টাকা করে খাওয়ার জন্য দিত। আচ্ছা, আমি যখন আনতে যেতাম মাস গেলে না, আমাকে ভিতরে ঢুকলেই বলতো তুমি খেয়ে। ওরা ভিতরে চাষ খেলতো, এই যেমন রাম গাঙ্গুলি, গাঙ্গুলি এরকম অনেক ছিল। আমাকে বলো তুমি খেয়ে, আমি বললাম যে আমি তো এরিয়ার প্লেয়ার। এরা আমাকে পার্টাইম দিত না, বলে বাইরে বসো, সেক্রেটারি এসে। তারপরে আমি বাইরে বসতাম, সেক্রেটারি ছিল মন্ত মিত্রি। হ্যাঁ, সেক্রেটারি এসে আমাকে ডেকে নিয়ে যেত, 200 টাকা ভাউচারে সই করে আমাকে দিত। তারপরে যখন লিগ খেলার আগে বাইরে এক্সিবিশন ম্যাচ খেলতো পয়সা নিয়ে, তখন আমি সব জায়গাতে 2 গোল, 3 গোল, 4 গোল, আমারই গোল সব জায়গাতে। তখন যখন আমি টাকা আনতে যেতাম, আমাকে বলতো বাইরে কেন বসছো, ভিতরে বসো, চু খাও, এই ব্রেড খাও, এইসব। আমাকে তখন কি কদর আমাকে, বুঝতে পারলে, জীবনে খুব কষ্ট করেছি। এই জায়গা থেকে একটা প্রশ্ন যেটা মনে আসছে যে সেই সময় তো এত সুযোগ সুবিধাও ছিল না, প্লাস আপনি অনেক লড়াই করে এই জায়গাটা করেছেন, অনেক লড়াই করে এই জায়গায় এসছেন। তো বর্তমান সময় ভারতীয় ফুটবল নিয়ে কথা হলেই একটা কথা বলা হয় যে ভারতীয় কোনো স্ট্রাইকার এখন উঠে আসছে না সুনীল ছেত্রীর পর। কিন্তু আপনাদের সময় তো এত সুযোগ সুবিধা ছিল না, তারপরও আপনি যেভাবে আপনি বা আপনার সমসাময়িক যে সকল স্ট্রাইকাররা ভারতীয় দলে খেলতেন এবং প্রমাণ করেছেন বড় দলে, কোথায় মানে পিছিয়ে পড়ছে ভারতীয় স্ট্রাইকাররা বর্তমান সময়ে বলে আপনার মনে হয়? পিছিয়ে পড়ছে মানে এখন ওই টাকার জন্য পিছিয়ে পড়ছে। আমার মনে হচ্ছে এই টাকাটার দিকে সবার চলে গেছে। আমি যখন খেলতাম তখন ভুটিয়া ওইসব সুনীল ছেত্রী ছিল না। ভুটিয়াকে তো এনেছে ভাস্কর আর সুরজিৎ সেনগুপ্ত। সিকিমে একটা কোচিং সেন্টার করেছিল স্টেট ব্যাংকে, হ্যাঁ, ওখান থেকে ভুটিয়াকে এনেছে। কিন্তু ভুটিয়া এরা যা অ্যাডভাইস পেয়েছে, আমি যদি তখন পেতাম না, তাহলে আমি আজকে ভারতবর্ষের আরো উপরে চলে যেতে পারতাম। কিন্তু আমার পিছনে কেউ ছিল না, ভগবান ছিল। মানে আপনাকে শেষ যে প্রশ্নটা রাখবো যে অবশ্যই আপনি এখন আসামে গুয়াহাটিতে থাকেন, কোনো সময় যদি বাংলায় আবার আসা হয় বা কলকাতা যদি আসা হয়, ইস্ট বেঙ্গল মোহনবাগান মাঠ ঘুরে যাবেন বা দেখা করে যাবেন ক্লাবের প্রিয় সতীর্থদের সঙ্গে? আমি গেছিলাম 23-এ, আমি গেছিলাম তখন ইস্টবেঙ্গল মাঠে আমি খেলা দেখেছিলাম। ফাইনাল খেলা একটা ছিল, আইএসএল লোকেরা এসে আমাকে ইনভাইট করেছিল স্টেজে, আমি যাই নাই। কেন, আমি এখন এখানে ক্লাবে এসেছি, তোমরা আমাকে দেখে ইনভাইট করেছো, তোমরা তো আমাকে পাঠাতে পারতে, চিঠি দিয়ে আমাকে ইনভাইট করতে পারতে। ওই জন্য আমি মঞ্চে যাই নাই। আমি খেলা দেখেছি, ভাস্কর আমার সঙ্গে বসেছিল, হ্যাঁ, চা খেলাম। পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি বড় ভালো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।